মাইকে বলছে অ্যানাউন্স করছে যারা যারা শঙ্খ বুঝতে নাম দেবেন চলে আসুন। ও শাঁখ বাজাচ্ছে, তাকে বলবে থামা থামা খাইছু খাওয়ার সময় তো ডাকলাম, ও ডাকবে কচিয়াবু কচিয়াবু। তোমার নাম বলো। বাহ টুসু, কেমন কাশি কেমন কাশি কেমন কাশি কাশি কিরে আওয়াজ। আর শঙ্খ কেমন বাজে? কাশি কাশি কাস কাস। বাথরুম করতে গেলে দাদাকে কামড়া দেখি একবার কানে করে। খাইছু 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 খেয়েছি খেয়েছি আমি খেয়েছি। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো প্রকৃতির মাঝে থাকা পশু বা পাখির সাথে যে মানুষের মেলবন্ধন, আর সেই পাখি কেমন কথা বলতে পারে, কি কি কথা বলে, আর সেই ভাইরাল টুসু। তো চলুন আমার সাথে এই সমস্ত টুসুর যে পর্বটা সেটা আপনাদের সামনে একটা সুন্দর উপস্থাপনা করব। টুসু কি করে, কোথায় তার বাড়ি, কিভাবে আসলো, টুসুর জীবনের এই যে সেই টুসু তার জীবনের সমস্ত কিছু শুনে নেব, যে তার জন্ম থেকে শুরু করে এখন কোন পরিস্থিতিতে সে আছে। আমাদের কাছে এই ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট ম্যানোগ্রোভ ফরেস্ট, সেখানে এসে সুন্দরবনের এক বৈচিত্র্যময় এক অদ্ভুত জিনিস আমি দেখলাম। তো এখানে আসার পরে কাকিমা দেখুন আমাদের জন্য কি করছেন। শত ব্যস্ততার মধ্যেও কাকিমা আমাদের জন্য এই দেখেন লেবু বাতাসা টাতাসা দিয়ে শরবত করে দিচ্ছেন। যেহেতু দূর থেকে এসেছি তাই এখানকার মানুষের মানে এত সুন্দর যে আন্তরিকতা, সেটা কিন্তু মানে ভাষায় বোঝানো যায় না। কাকিমা আমাদের জন্য নিয়ে চলে এসছে দেন, আর কাকিমা আবার জল নিয়ে আসছে। তো এটা খেয়ে নি। কাকিমা এই শত ব্যস্ততার মধ্যে আপনারা এত আতিথেয়তা করেন কি করে? দেখুন এই যে সুন্দরবনের মানুষেরা, তাদের মনটা কত সুন্দর। আপনারা এই আমার এই পরিবেশনের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেখানকার মানুষ এই ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট যে ম্যানোগ্রোভ ফরেস্ট, সেই ফরেস্টের মানুষেরা, যারা হয়তো তাদের সুন্দরবন নামে সুন্দর কিন্তু তাদের জীবনের যে সংগ্রাম সেটা অনেক কঠিন। ঠিক বললাম তো আমি? সুন্দরবন হয়তো ঠিকই, কিন্তু এই যে আপনাদের এই দুর্দশাগ্রস্ত বিভিন্ন ঝড় ঝঞ্ঝাতে কত কত সমস্যাগ্রস্ত হতে হয়। ঝড়ে প্রথমে হিট করে আপনাদের এই সমস্ত ল্যান্ড, বাড়িঘর থাকে না, উড়ে যায়। কিন্তু তাও আপনারা এত ভালো মনের মানুষের অধিকারী, মানে এই ভাষায় প্রকাশ করা যায় না। বড় বাড়িতে থাকলে কি আর মানুষের বড় মন হয়? একদম ব্যবহারটাই মানুষের একদম ঠিক কাকিমা, একদম একেবারে খুব দামি কথা বললেন। তো এই যে এক পাখি আছে টুসু, তার সাথে আমি কথা বলার চেষ্টা করি, দেখি বলে কিনা। তোমার নাম কি? তোমার নাম কি? বাহ, তোর নাম কি? সুন্দর দেখুন। আর এই দুটো এই পাশেই থাকে নাকি? ট্রেনিং চলছে, ওদের ট্রেনিং চলছে। দেখুন একটাই যে পাখি, আর এই দুটো পুরো আমার একেবারে সামনে, মানে হাতের পাশে। একটা পাখি এ তো মানে কথা ভীষণ ভালো বলতে পারে, আর দুটো ট্রেনিং চলছে। সেই দুটো এখনো ছাড়া, একে তো আটকানো আছে, এই দুটোকে পুরো ছাড়া রয়েছে। দেখুন এই দুটো ছাড়া, ও মানে এও ছাড়া থাকে। ও আচ্ছা আচ্ছা, এরাও আস্তে আস্তে কথা শিখে যাবে। মানে তোমরা এমন করে দেবে আস্তে আস্তে যে পুরো তোমাদের এই এলাকার যত শালিক পাখি আছে সবাই কথা বলতে পারবে। তো এই ভাই দেখো, এই ভাইয়ের পাখি এই সেই টুসু, টুসুকে খাবার খাওয়াচ্ছে। দেখো ভীষণ কথা শোনে। খাইনি তো, খাইনি, দিলে না তখন খাইনি, এবার মুখের থেকে খাবে। বাহ, দেখেন কি সুন্দর এই দৃশ্য। টেস্ট নেই, ঠিক টেস্ট নেই, যেন খাইনি। ও আচ্ছা, তোমার মুখের থেকেই নিতে হবে তাই তো? না, খাওয়াটাই টেস্ট নেই। ও আচ্ছা, টেস্টফুল ছাড়া খায় না? প্রথমে মুখে নিল, তারপরে ঝেড়ে ফেলে দিল, দেখলো না? মানে ভালো টেস্টফুল ছাড়া খাবার খাবে না? বাবা, টুসুকে ডাকছে, ও চলে যাবে। যাও যাও, ডাকছে যাও। এর চোখটা খুব সুন্দর। পাপা, টুসু টুসু, পাপ্পা পাপ্পা পাপ্পা।
পাপ্পা 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 পাপ্পা। টুসু, আচ্ছা টুসু তোমার নাম বলো। ও টুসু, টুসু শোনো, তোমার নাম বলো। খাবেন? তোমার নাম বলে দাও। ও টুসু, তোমার নাম বলো। বাহ টুসু, কেমন কাশি কেমন কাশি কেমন কাশি কাশি কি রে আওয়াজ। আর শঙ্খ কেমন বাজায়? টুসু টুসু কাশি কাশি এখু এখু কাস কাস এখু। ও পাগলি কু কু কু, কোকিল কোকিল কু 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 কু। টুসু এর আওয়াজ করে। রোদ খাচ্ছে, সে রোদ খাচ্ছে। দাঁড়াও, আরে টুসু এদিকে এদিকে সন্ধ্যা দিলে কেমন শাঁখ বাজায় টুসু? টুসু শাঁখ বাজা। টুসু মা বলো। মা আরেছু খাইছু? রোদ খাড়ে রোদ খায় আর কেউ কথা কইবে। ও রোদ্দুর এইভাবে খায়? হ্যাঁ হ্যাঁ এইভাবে। হা করে হা করে রোদ্দুর খাচ্ছে। আরে স্টাইল। মাটিতে থাকলে পুরো শুয়ে পড়বে। লাভলি পুরো। মাটিতে থাকলে শুয়ে পড়বে। রোদ্দুর খাচ্ছে হা করে। বাহ টুসু তুমি খুব ভালো। শুন, এটা হচ্ছে ওর স্টাইল। এটা অন্য পাখিকে আমি কিন্তু দেখতে দেখিনি এইভাবে। কি সুন্দর দেখো, রোদ্দুর হা করে খাচ্ছে। আচ্ছা এই টুসুকে তুমি কতদিন আগে পেয়েছিলে? আর 2 বছর হলো হয়ে গেল আজকে। 2 বছর? এই 2 বছর ধরে তোমার কাছে আছে? হ্যাঁ। আচ্ছা কিভাবে পেয়েছিলে এটাকে? ওইখানে যে গাছটা দেখছো না, আচ্ছা নিম গাছটা না নারকেল গাছটার সাইডে। আচ্ছা আচ্ছা। ওই 2 বছর আগে একটা ঝড় হয়েছিল, ঝড়টার নাম মনে নেই ঠিক। আমফান? হ্যাঁ ওটা মনে হচ্ছে আমফান। ওই ঝড়ে ও কি হয়েছিল তারপরে একটা মনে হয়েছিল, ঠিক মনে নেই, ওটা বাদ দাও। আচ্ছা আচ্ছা। ওই ঝড়ে যখন নিচে পড়ে গেছিল, বাড়ি থেকে যখন ঝড়টা থামে একটু, যখন বাইরে যাই দেখি না ছোট একটা বাচ্চা, একদম ছোট, একদম একটুখানি ছিল? একদম একটুখানি, ছবিও আছে। আচ্ছা আচ্ছা। ওকে এখন নিয়ে এসে পড়ে থাকবে কেন, মিশে নিয়ে এসে একটা পেটির ভেতরে রেখে তার ভেতরে খাইয়ে দাইয়ে বড় করেছি। প্রথমে তো একদম খাচ্ছিল না, 2-3 দিন কিছু খাই। আচ্ছা তুমি কথাটা শেখালে কিভাবে? যেরকম যা বলছো তাই হচ্ছে? মানে এটা তো ছোট থেকে নিজের কাছে রেখেছি, একদম সবসময় আমি পড়তাম, ও আমার পাশে বসে থাকতো। মানে ছাড়াই থাকতো? হ্যাঁ সবসময় ছাড়া থাকতো। উড়ে যায়নি কখনো? কোথাও যায়নি, এখনো যায় না, তো এখনো থাকে। গেলে বড়জোর ওইখানে যায়, এখানে আসে, সারাদিন আমার পেছনেই ঘুরে। আচ্ছা তারপরে এই কথাটা কিভাবে, মানে প্রথম শুরু করলে কিভাবে? কথাটা একে শেখাতে বললে একে সবসময় অন্ধকারে রাখতে হবে, আর নিজের কাছে সবসময় বাড়িতে ছেড়ে রাখতে হবে। আচ্ছা মানে তোমার কি বলা যায়, তোমার সঙ্গে বেশি একে টাইম দিতে হবে। টাইম না দিলে কোনো মতে শিখবে না। যত একে টাইম দেবে তত ভালো করে কথা বলবে, এটাই। আর এই সব পাখির স্কিল এরকম হয় না। এর আগে আর একটা ছিল, তার নাম ছিল রামু। সে 2 বছরে জানা শিখেছে, সে 1 বছর এর থেকে ডবল কথা শিখেছে। এ যা বলে সব শিখেছে, প্লাস আরো অনেক কথা জানে। পরিবারের সদস্য। আর একটা কি ছিল নাকি তোমাদের? এই 1 মাস আগে মারা গেল। 1 মাস আগে মারা গেছে? ও আচ্ছা। এই খাঁচার তো উপরে তো একটা জাল দেয়া আছে, ওই খাঁচাটা যেমন দেয়া আছে, আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট মতো ফোঁটা হয়েছিল, ওখান থেকে সাপটা ঢুকেছে। তোমাদের এই এলাকায় তো সাপ কোপের জন্য এইসব সমস্যা। ওটা ওকে খেয়ে করে এবার যখন বেরোতে যাচ্ছে তো বেরোতে পারছে না, পেটটা ফুলে গেছে, আবার মুখ দিয়ে বার করেছি। বাবা এত দিনের পোষ্য, তারপর এরকম একটা ইয়ে করার পরে কতটা খারাপ লাগে। এ তো পুরো একেবারে তোমার মানে পরিবারের একেবারে একটা অংশ। হ্যাঁ পুরো একদম পরিবারের একটা অংশ, পরিবারের পুরো অংশ। ভাত ডিম যা খাও একে দিতে হবে। কিন্তু এর একটা ভালো মানে অভ্যাস কি বলা যায়, যা বলা যায়, ধরো একে যতক্ষণ না খেতে দেবো, পাতের কাছে যদি বসে থাকে কোনো খাবারে মুখ দেবে না। বাহ, ওরা মানে ভীষণ শিক্ষায় শিক্ষিত হয়েছে, আর সবকিছু মানে বোঝে কি করতে হবে। ধরো এক্ষুনি যদি বলি তোকে মারবো আমি, মারি 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 মারি, সবসময় শুধু বদমাসি, যখন দেখবো শুধু আমাকে কামড়াইবি, মারি আরেকে আরেক হাতেই কাঁদছে। কান্না, ও ওয়াও ওয়াও, বাচ্চাদের মতো কাঁদছে, কান্না করছে। এতক্ষণ আমার হাতে ছিল, এবার দেখো আয়, দেখো কামড়াচ্ছে আমাকে, কামড়ায়। ওকে রাগ রাগ মিটে গেছে, রাগ দেখাচ্ছে, আর আসবে না, এবার আর আসবে না। অভিমানী বোঝে বুঝে বুঝে, আয় আয় চলে আয় চলে আয়
এবার পায়ে কামড়াবে। আয় আয় আচ্ছা আর মারবো না, আর মারবো না, আর মারবো না। তোকে মারি আমি কোনো সময়? কোনো সময় মারছি? আচ্ছা, আর কোনো অ্যাক্টিভিটি করে? আর কি একটা বলছিল, শঙ্খ বাজায় নাকি? হ্যাঁ, যদি ঠাকুরকে ফুল দেওয়া হয়, আচ্ছা, ঠাকুরকে যখনই ফুল দেওয়া হবে এ আগে শঙ্খ বাজাবে। এই যদি বলি টুসু ঠাকুরকে ফুল দেওয়া হবে, ফুল, টুসু টুসু শঙ্খ শঙ্খ, প্রথমে হাতে ঠোকে না ঠক ঠক করে, আচ্ছা, তারপরে আচ্ছা। বাজায় পু, এই জন্য প্রথমে বলছে ঠক 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 ঠক, তারপরে বলে পু। বাপরে, এই ঝাঁইটা যে বাজালাম হ্যাঁ, ওইটা টুসু কংসাল কংসাল কংসাল। আবার তবলা এই যে বাজায় ধপ 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 ধপ। আবার নিজে থাকলে কত রকম ফোনের রিংটোন টিংটোন সব বাজাবে। ফোনের রিংটোন, হ্যাঁ, এই বোতল এই দেখো, এই খড়ম মড়ম, মানে বিজলারি যেকোনো আওয়াজ বিজলারি দিলেই বোতল। হবে, যে কোনো একটা আওয়াজ দিতে হবে শুধু। পুরো সেম আওয়াজ। এটা আমরাও পারবো না। ওর গলার ভিতরে কোথা থেকে আওয়াজ বেরোচ্ছে? এই পাখি হতে পারে, কিন্তু মা সরস্বতী বিরাজমান এর গলায়। এই দেখ টুসু টুসু এরকম আওয়াজ। ওটা না ওটা না ওটা না, আরেকটা আরেকটাই দে, শোন এটা ভালো করে, ঠক ঠক। হ্যাঁ, চলে এসছে, মানে যে কোনো আওয়াজ। টুসু কাকিমা ওখান থেকে ওইটা বাজাচ্ছেন। মানে ওই আওয়াজটা ওই না, আওয়াজটা আসছে। ওই আওয়াজটা না, এটা আবার অন্য আওয়াজ আলাদা, করলো, আলাদা। দেখলো তো? টপ টপ টপ, হ্যাঁ। ওইটার মতো নকল করলো পুরো। টুসু আরেকবার আরেকবার আর আমার হাতগুলো দেখো পুরো কেটে দিয়েছে, পুরো এই যে কেটে দিয়েছে। কি অবস্থা! হ্যাঁ, ওর গলা থেকে আওয়াজটা বের করতেও তো কষ্ট হয়। কি সুন্দর সত্যি টুসু। বাবা, কামড়াবে না? আমি ভয় পেয়ে গেছিলাম। আসো 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 আসো। আচ্ছা আচ্ছা, আসো 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 আসো। ও আমার কাছে এসেছিল নিজে থেকে, আমি বুঝতে পারিনি। পাখিটা নিজে থেকে আমার কাছে এসেছিল, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। থাকতো ওখানে, ফোনের উপরে থেকে কাঁধে চলে আসতো। ও আচ্ছা, যাও আচ্ছা। একটু যাও একটু যাও একটু যাও একটু যাও আসো। যাও 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 একটু যাও একটু যাও যাও আসো আসো, আসবে না, আসবে না, যাও টুসু যাও। আসবে না, আসবে ওই কাঁধে তুমি একবার এই করেছো মানে আওয়াজ যাবে। আসবে না। মানে ভয় পাচ্ছে। দেখো, ও তো চেনে তো। মানে অ্যাকচুয়ালি টুসু মানে খুবই ট্রেন্ড। এই ভাই যে ট্রেন্ড করেছে, এই ভাই শুধু না, এই ভাইয়ের পরিবার থাকতে থাকতে এই টুসু এদের পরিবারের একটা অংশ। তবে আগে একটা পাখি ছিল, ভাই বললো যে রামু নামে একটা পাখি ছিল, যে এর থেকেও আরো বেশি ট্রেন্ড ছিল, সব কথা বলতে পারতো। সেই পাখিটা একটা বিপদ হয়েছে, তাকে একটা সাপে খেয়ে নিয়েছে। তারপরে এটা আছে 2 বছর ধরে। তো এই পরিবারের অংশ, এবং এই টুসু যে এত ফেমাস, মানে আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন। আর আমি এই ভাইয়ের খবর পেয়ে তারপর কিন্তু আমি এখানে এসেছি। এই টুসুর এই যে কথা শুনতে, টুসুর সম্বন্ধে অনেক শুনেছি। ভাই আমাকে ইমেল করেছিল, তারপর বলেছে, ফোন করে অনেক কথা হয়েছে। তারপর আজ এসে দেখে মানে বুঝতে পারছি যে প্রকৃতির সাথে, প্রকৃতির নেচারের যে প্রত্যেকটা যে জীববৈচিত্র্যের যে ব্যাপারটা, তার যে মেলবন্ধন আজ সুন্দরবনের এই জায়গায় এসে পড়ুয়া পূজা দেখলাম। টুসুর এই কথাবার্তা শুনে আমার ভীষণ ভালো লাগছে। টুসুর এখন স্নানের পালা। প্রত্যেকদিন স্নান করে, কি সুন্দর দেখো। আমি ভাবতে পারছি না, একটা পাখি দেখো পুরো সুইমিং পুলে নামার মতো নেমে স্নান করছে। কি অপরূপ দৃশ্য! ও এর সাথে সাথে এই পাখি হচ্ছে মাস্টার, টুসু মাস্টার, আর তার দুটো আরো ছাত্র আছে। তা এর দেখা দেখি তারাও শিখছে, তারাও স্নান করবে। দুটোতে স্নান করছে। আচ্ছা, প্রত্যেকদিন স্নান করে নাকি? দিনে 4-5 বার করে, সকাল থেকে একবার হয়ে গেছি। কি অবস্থা! ওর দেখা দেখি ওরাও স্নান করছে। বাহ, দৃশ্য তো মানে স্নান করার পরে এই যে বাসে গিয়ে বসবে। বাহ, যাও টুসু আসো। বাহ, স্নান হয়ে গেল। তো এখানে চলে আসছে, এদেরও স্নান হয়ে যাচ্ছে মারামারি করে। এবার ওকে ওইখানে বললো বলে ওখানেই গেল।
মানে কি পরিমাণে পোষ মানানো, ওকে যেখানে বলবে সেখানেই থাকবে ও। কিন্তু আমাদের বাড়ির খাবার খেয়ে তো বড় হয়েছে। হ্যাঁ, সে তো কোনো মানুষকে যদি খাওয়ায় বড় করা হয় সে কিন্তু ভুলে যাবে, কিন্তু পাখি কিন্তু ভুললো না। একদম ঠিক, পশু কখনো বেইমানি করে না, তবে বাঘ বাদে। হ্যাঁ, বাঘ বাদে, ঠিক না? সুন্দরবন হতে পারে, সুন্দরবনের মানুষ কখনো যদি ভুল করে কোনো বাঘকে পোষ মানিয়ে এরকম করে, তো সেইবারের পরিবারের কাউর একটা ক্ষতি করে দেবে সে। তো একটা জিনিস এই জায়গায় আপনারা দেখে বুঝতে পারছেন, আর এই জায়গার এলাকার ওই জায়গাটায় একটা রাস্তা লেন মতো দেখতে পাচ্ছি। আচ্ছা কাকিমা, আপনাদের এই যে বাড়িটা, এই যে এরকম মানে শেপটা অন্যরকম হয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো ঝড়ে কি বিধ্বস্ত হয়েছিল? এই বাড়িটা আমার আসলে আমার একটা গরু ছিল, এই মানে গোয়াল ছিল, এটা গরু থাকতো, আর আমার বাড়িটা ওই পিছন দিকে ছিল। আচ্ছা, ওই বাড়িটা ঝড়ে ভেঙে যেতে সরকার থেকে কোনো আমি সাহায্য পাইনি। হ্যাঁ, পাশাপাশি যাদের কিছু হয়নি তারা ঘর আছে, ঘর পেয়ে যাচ্ছে, কিন্তু অবস্থা দেখুন আমাদের সব জায়গায় এরকম ভেঙে একই নষ্ট রকম হয়ে অবস্থা। গেছে। তবু সরকার একটা মানে কোনো অনুদানও পাইনি সরকারের থেকে, আর কেউ কোনো সার্ভেও করতে আসেনি? না, সার্ভে করছে, পাশের বাড়ি থেকে সার্ভে করছে বা সার্ভে করে যাচ্ছে, তারপরে কোনো ফল হচ্ছে না। এবার তারপরে এই গরু বিক্রি করে দেওয়ার পরে এই গোয়াল ঘরটাকে মানে পরিষ্কার এইটা আপনাদের গোয়াল ঘর ছিল, গোয়ালঘরই এখন ছিল। যেখানে আছেন হ্যাঁ, গোয়াল ঘরে এখন আপনাদের এই মাথা গোঁজা সংসারটা ঠাই করেছি। ঠাই হয়েছে। ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিত, তখন পরীক্ষার সময়ই ঘরটা ভেঙে গেছিল। একটা বয়স্ক শাশুড়ি আছে আমার, 90 বছর বয়স, তিনি ওদিকে একজনের বাড়িতে থাকে। আচ্ছা, কাকু কি কাজ করেন? কাকু এই ছোটখাটো ধূপের ব্যবসা। ও আচ্ছা, বিএসসি পাস করার পরে চাকরি বাকরি না পাওয়ার জন্য কাকু কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? বিএসসি মানে গ্রাজুয়েশন কমপ্লিট, তাও সায়েন্সে? না, গ্রাজুয়েশনটা ওনার বাবার অসুস্থতার কারণে গ্রাজুয়েশনটা কমপ্লিট, মানে পরীক্ষা সবকিছু হয়ে গেছিল। ও আচ্ছা, লাস্ট ইয়ার হয়তো ফাইনাল সময় মারা গেল। ও আচ্ছা, আমার শ্বশুর মারা যাওয়ার কারণে পরীক্ষাটা দিতে পারিনি, সবকিছু অ্যাডমিট সব হয়ে গেছিল। তো দেখুন কাকিমাদের কি অবস্থা এখানে, মানে ঝড়, আমি একটু আগে আপনাদেরকে জানালাম যে ঝড় কতটা বিধ্বংসী হতে পারে। সুন্দরবনে অনেকে তো আসে ঘোরার জন্য, মজা নিতে, সুন্দরবনের ইলিশ উৎসব আরো বিভিন্ন জায়গায় ঘুরে তারা চলে যায়, কিন্তু এই সুন্দরবনে যারা বসবাস করে সেই সমস্ত মানুষদের যে সংগ্রাম, তারা যে কতটা কষ্ট করে থাকে, তার মধ্যেও কতটা হাসি খুশি থাকে, এরকম ধরনের কাকিমাদের না দেখলে বোঝা যায় না। তো কাকিমা আগে ঘর বাড়ি ছিল, আমি দেখাচ্ছি, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় ছিল বাড়ি, একটু উঁচু ট্যাক মতো আছে। তো সেই বাড়ি কোনো এক ঝড়ে ভেঙে যাওয়ার পরে তারপর কাকিমাদের এই যে গোয়াল ঘরটা দেখতে পাচ্ছেন, এই গোয়াল ঘরটাকেই তাদের আস্তানা বানিয়ে তারা এখন বসবাস করছেন। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো কাকিমা আপনার তো সংগ্রাম প্রচুর। আমার দুই ছেলে, একজন উচ্চ মাধ্যমিক দিয়ে কম্পিউটারে জিএসটি টিএসটি শেখালাম, আর ছোটটা 11-এ পড়ছে এখন। হ্যাঁ, আর আমার স্বামী যে ধূপের ব্যবসা করে, কোনো চাকরি টাকরি না পাওয়ার জন্য। আপনাদের কোনো কি নিজস্ব জমি জমা কিছু আছে? অল্প কিছু আছে। আচ্ছা, সেগুলো ভাড়া দাও না নিজেরা চাষ? ও চাষবাস করে সেটা নিজেদেরই দৈনন্দিনে হয়ে যায় আর কি। ও আচ্ছা, খুব ভালো লাগলো কাকিমা আপনাদের সাথে পরিচয় হয়ে, ভালো থাকবেন। এখানে প্রচুর লোকজন এসছেন। তো আমার বাড়ি বনগা বলাতে একজন বুঝতে পেরেছেন যে মচলন্দপুর হাড়ভাঙা বাড়ির বুড়ির ওখানে। তো মচলন্দপুরে একজন আছেন, এক বৃদ্ধা মানুষ, যিনি হাড় ভাঙার ওষুধ দেন। তো এই সুন্দরবনের অনেক দ্বীপের মানুষেরা কিন্তু সেই বুড়ি মানুষটার কাছে গিয়ে তাদের যে সময় পায়ের টায়ের সমস্যা হয়, সেই সময় তারা সেখানে গিয়ে সেই রোগের উপশম করে আসেন। তো আচ্ছা, এর মধ্যে গেছিলেন আপনি? আমি যাইনি, মা গেছিল, আমার জন্য তেল আনছিল, খুব ভালো কাজ, ভীষণ ভালো কাজ, ভালোই ভীষণ ভালো, ডাক্তারের ওষুধের থেকেও ভালো, উপকার পেয়েছি। আমরাও যাবো। আমার মা একদম যন্ত্রণায় প্রচুর ভুগছিল। ট্যাং টে টে টে, এটা আবার এটা অন্য আওয়াজ, ট্যাং ট্যাং ট্যাং, পাপ্পি পাপ্পি, তুই সেটা হাঁস 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 হাঁস, তাহলে ছেড়ে দেবো। হাঁস ওটা না, হাঁস কেমন হাসে, কেমন তুই হাঁস হাঁস, ওটা হাঁস রে, হাঁস রে। আচ্ছা, খাইছু নাকি এটা? এডিসু তুইসু খাইছু 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 খাইছু, খেলে 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 খেলে। বাহ, কি মানে বলছে না, আমি অন্য ভুল শুনছি। বাপরে, আমি তো ভাবতেই পারছি না যে, মানে আমি ভাবছি যে বলছে কি করে। প্রথমে হাসতে হলো, সেটা তো তুলে নি। বিরাট বিরাট, মানে ঠ্যাং ধরলে হাসবে আবার। তিনজনের ভিতরে তার কাছে গেল।
ওর কাছে তো যাবেই। আমি একবার চান্স পেয়েছিলাম টুসুকে নেওয়ার, আমার মানে যে সময় কাছে এসছে আমি ভয় পেয়ে গেছিলাম। এই দাদা কিছু বলেনি, তো টুসু আমার কাছে রয়েছে, ভাগ্য ভালো যে এসছে, আমি তো ভাবতেই অবাক লাগছে। সামনে সামনে সামনে, বাপরে একটু ভয় লাগছে। দাদাকে কামড়াও দেখি একবার, কানে করে কামড়াও, কানে কানে কিন্তু কামড়াবে না, বলে দাও না, রক্ত বার করে দেবে। ভয় লাগছে। আমি শুয়ে আছি বা বসে আছি, আমার কানের ভেতরে মুখ ঢুকিয়ে দিয়ে কু সম্মান রেখেছে আমার, সত্যি সম্মান রেখেছে সত্যি। আমি অনেক ট্রাই করছিলাম যে নেওয়ার জন্য। এদিকে এদিকে যত হাত আরো দেখাবে তত আরো রেগে যায়। টুসু খেয়েছে নাকি জিজ্ঞাসা কর। টিসু ও মা খাইছু 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 খেয়েছি খেয়েছি আমি খেয়েছি। কাকিমা আমাকে শরবত করে দিয়েছে, প্রসাদ খেয়েছি, সব খেয়েছি, তোমাদের এই বাড়ির প্রসাদ। বাবা এর চোখের ইয়েটা খুব সুন্দর, একটা রাউন্ডিংটা আছে ওদের, ওদের চোখে নেই, পুরো আলাদা, চোখে রাউন্ডিংটা নেই, এর রাউন্ডিং পুরো আলাদা, মনে হচ্ছে কোনো লাইট সেট করা, পুরো পুঁথি সেট করা। আর এর সবচেয়ে একটা বিশেষত্ব হলো এর গলার কাছে এখানে দেখো একটা সাদা মতো দাগ আছে, এই যে এটা হচ্ছে লাকি ড্র। এইখানে এইখানে এই যে এইখানে আছে যেটা, এই যেটা আরে ছিঁড়ে নেবো আমি, ছিঁড়ে নেবো আমি, আমার সাথে প্রচুর মারামারি করে। ছাড় ছাড়, হ্যান্ডশেক হ্যান্ডশেক, ছাড়। একটা একটা ফুল আর লাগেনি, প্রথম প্রথম প্রচুর লাগতো। কি সুন্দর এক দৃশ্য। এটা আঙুলটা দাও, হ্যান্ডশেক করবে। হ্যাঁ হ্যান্ডশেক করবে, একটা আঙুলটা দাও ওর কাছে, কামড়াবে, এই পা দিয়ে এরকম ধরে এরকম হ্যান্ডশেক করবে, কামড়াবে না। দাও দাও, একটা আঙুলটা দাও, পায়ের কাছে নিয়ে যাও, ধরবে কি করে? এটা কামড়াচ্ছে, তোমার কাছ থেকে আসবে না। এই তো এইটা হ্যান্ডশেক, এই হ্যান্ডশেক টুসু, হ্যান্ডশেক হ্যান্ডশেক করবে আর কামড়াবে না, হাসবেন চলে গেল। তো আমার কাছে এসেছে তাই অনেক। টুসুর এই কাহিনী এবং টুসুর কথা প্রচুর সব লোক জানে। আচ্ছা ওই নাচ করছিল, এটা নাচের ব্যাপারটা বলছিলেন। ওখানে আমাদের রাস পুজো হয়, রাস পুজোতে প্রতি বছর একটা মানে কালচারাল প্রোগ্রাম হয়। ছোট ছোট ছেলেমেয়েরা নাচ করে, সেখানে শিখাচ্ছে, এই নাচতো নাচতো, ও শিখে নিল, নাচো তো দেখি নাচো তো দেখি, এভাবে ও একা একা বাড়িতে বলছে। পাশে প্রতিযোগিতা হচ্ছে মেয়েদের শঙ্খ প্রতিযোগিতা, মাইকে বলছে, অ্যানাউন্স করছে, যারা যারা শঙ্খ প্রতিযোগিতায় নাম দেবেন চলে আসুন। ও সাং বাজাচ্ছে বাড়িতে, হ্যাঁ বাড়িতে সাং বাজাচ্ছে। শঙ্খ মানে বুঝতে পারছি, মানে স্নান করে আসলে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এর মধ্যে টুসু কোনটা বল? টুসু মাঝখানেরটা। টুসুকে আমি না, টুসুকে আমি চিনতে পারবো, এমন ভাবে আইডেন্টিফাই করেছি। ওর চোখ, বুঝলে, ওর চোখটা বিরাট, একেবারে ইউনিক চোখ ওর। সাপ আসলে তারাই, সাপ বিড়াল এলে ও তাড়াবে। মানে আপনাদের পরিবারেরই তো একটা ছেলে বা যাই হোক মানুষ হবে একজন। ফাটান খাবি মানে মারবো। ও আচ্ছা আচ্ছা, ও নিজে নিজেই বলে, একা একা বলবে টুসু শাক ভাজা, ফাটান খাবি? আচ্ছা, তো একা একা বলবে কাস্তো কাস্তো দিয়ে কাটবে। মানে প্রচুর কথা বলে। আমি ওকে কচি বাবু বলি, আমি আবদারে বলি কচিমা, ওকে বলি কচিমা কোথায় রে, চলে আয়। খাওয়ার সময় তো ডাকলাম, ও ডাকবে কচিয়াবু কচিয়াবু কচিয়াবু। আমার মা তো 90 বছর বয়স। আচ্ছা, মাকে বলবে ঠামা ঠামা খাইছু, ঠামা খাইছু। হ্যাঁ আমার ঘাড়ের উপরেই বলছিল খাইছু খাইছু, আবার ঠামা বলবে, ও ঠামা ও ঠামা। খাইছু মানে আপনাদের সুন্দরবনের ভাষা। আমাদের তো ওই মানে উড়ে কথা বলে, হ্যাঁ হ্যাঁ মেদিনীপুরের ভাষা। হ্যাঁ মেদিনীপুরের। খাইছু, কি করছু, এইসব। তো দেখেন, এই পাখি সুন্দরবনে থেকে সুন্দরবনের ভাষা শিখে গেল, আর আমি সুন্দরবনে এতগুলো দ্বীপ ভিডিও করলাম, আমি সুন্দরবনের খাইছু মানে জিজ্ঞাসা করতে হচ্ছিল কি। তো এই যে টুসু, দেখো টুসু ও যেখানে যাচ্ছে ওর সাথে সাথে চলে যাচ্ছে। আর এই যে হচ্ছে টুসুর পুরো পরিবার, দেখুন। এমন কেউ বাথরুম করতে গেলে
বাথরুম করতে গেলে বাথরুমে ঢুকে যাবে দরজার ফাঁক দিয়ে। ও ভাইয়ের সাথে কি অবস্থা। দরজার নিচে একটুখানি ফাঁকা থাকে তো, আচ্ছা একটু ফাঁকা থাকে, ওখান থেকে মুখটা এরকম গলিয়ে কু কু এরকম করবে। এই পায়ের কাছে বসে আছে, বলছে যে হাতে ওটকাতে, দাঁড়িয়ে আছে তো। ও কি বলছে? আমার হাতে ওটকাতে বলছি, আয় ওটকাতে রেগে গেছে হাতে তাই তো? নিতে বলছে, হ্যাঁ আয় চলে। একটু অভিমান তাই তো? এই ও অবস্থা। আচ্ছা এইভাবে লাগছে তো, কি সুন্দর একটু টুসু। ও বাবা আমার ভয় লাগছে। তোমায় ভয় পাচ্ছে খুব। ভয় পাচ্ছে, আমি নিজেও ভয় পাচ্ছি। বাড়িতে ভিক্ষা মাগতে এসেছে, হ্যাঁ এ এখন ওখানে ছিল, লোকটা এসে ওকে এরকম পা দিয়ে বলে এই হুশ, চাল আছে দেখছে কি আছে, ও এখন পা দিয়ে এরকম ঠেলে দিয়েছে, তাকে পুরোটা ছোটকাচ্ছে, ছুটে ছুটে নিয়ে যাচ্ছে। ভিখারি এসেছিল প্রথমবারে, তাকে ভিক্ষা নিতেই দেয়নি, কেন? কামড়ে কামড়ে তাকে একদম দাবি অপরিচিত লোক কোনো ক্ষতি করতে পারে। ও আচ্ছা আচ্ছা হাউড়ি পাগলির মতন সাইজ করে এসছে, দাঁড়িয়েছে, মা ভিক্ষা দাও বলছে, ও ছাড়া ছিল সেই সময়, তাকে এমন কামড়েছে পায়ে পা, সে ছুটে ছুটে অতটা গেছে, ওকে ছুটি ছুটি নিয়ে গেছে। তারপরে সে টুসুকে নিয়ে আপনাদের সারাদিন মানে কেটে যায় তাই না? সারাদিন মানে আমার বাড়িতে একটা ছেলে থাকলে যেমন মানে বাড়ি থেকে চলে গেলে হয়তো ঘর ফাঁকা ফাঁকা লাগে, ওকে যদি একটু সরিয়ে নিয়ে যায় আমাদের ঘর ফাঁকা ফাঁকা লাগে, যেন বাড়িতে কেউ নেই এমন। আর মানে বাড়িতে যেমন ওকে ছেড়ে যদি কোথাও কুটুম বাড়ি, মানে ব্যাপারটা এরকম, এত অভাব অভিযোগ, বিভিন্ন ধরনের সমস্যা। মোবাইলে কথা বলে, মোবাইলে মানে একজন বাবু এসেছিল ভিডিও করতে, এবার আমার বড় ছেলে একদম ওকে কথা বলাতেই পারলো না, মানে এটা বলে তো ওটা, ওটা বলে তো ওটা, কিন্তু তারা এসছে সঠিকভাবে ভিডিও করার জন্য, কিন্তু ও তখন পিসির বাড়িতে গেছিল, বাধ্য হয়ে ওকে ফোনে মানে কল করলো, করে ওখান থেকে ও কথা বলতে বলছে যা, তখন বললো আচ্ছা ফোনে ফোনে মানে মানে লাউড স্পিকার দিয়ে কথা বলাতে ও তখন ওর আওয়াজ শুনে ওর ভয়েসটাকে চিনলো, সুমিত কথা বলছে, ও আচ্ছা আচ্ছা তখন কথা বলছে সব কথা। তখন ওইভাবে কথা বলে। তা আপনাদের এই শত সংগ্রামের মধ্যে দিয়েও একে নিয়ে হাসি আনন্দে কেটে যায়? মধ্যে আমরা আছি, আমাদের মানে দুঃখ বলতে কিছু মানে টুসুর জন্য? হ্যাঁ একদম, সারাদিন প্রচুর হাসি খুশি কথা শুনলে মন শান্তি। হ্যাঁ আমার তো শুনে ভীষণ ভালো লাগছে, আমি ভাবছি কিছু কিছু এত ইউনিক আওয়াজ বার হচ্ছে কি করে। আমার ঘাড়ের এখানে বসে বলছি, যে সময় বললো না যে খাইছু, এই ঘাড়ের এখানে বসে আমি ভাবছি যে আওয়াজটা করছে কি করে। আমি তো হাঁড়ি খোলার সঙ্গে সঙ্গে খাবার বাড়বো, ও খাইছু, মা খাইছু, বাবা খাইছু, বা বাড়িতে কেউ এলে ওই বলতে থাকবে খাইছু খাইছু। আচ্ছা ওটাও নিজের ইচ্ছে মতো বলা হয়, এটুসু ঠক 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 পু ফাটান খাবু, টুসু শাঁখ বাজা, শাঁখ বাজা, টুসু টুসু আরেকবার 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 ফাটান খাবো বল, শাঁখ বাজা, শাঁখ বাজা, শাঁখ বাজা, হ্যাঁ ঠা ঠা ঠক 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 ঠক, টুসু কুক 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 কুক, কই 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 ক ক কই ক ক খ পড়কে চ। খুব দুষ্টু, সবসময় দুষ্টামি এরকম। না রে শোনা, কাঁদছে কাঁদছে তাই তো? না রে শোনা, এই যে একটু মারবো, সবসময় দুষ্টামি, দেবো দেবো দেবো, এক চড় মারবো, কাঁদছে। না রে শোনা মারবো না। দেখেন চলে না চলে না চলে না, আবার ভয় পাবো, অনেক লোক আছে। না ভয় পাবেন। তো দেখলেন এই টুসুর যে পর্বটা আপনাদের কাছে রেখেছি, এই টুসু কি কি করতে পারে সমস্ত কিছু আপনারা জানতে পারলেন। তবে আর একটা জিনিস বলে দিই, কাকিমা বলছিল এমন অনেক আরো সংকেত দেয়, যে সংকেতগুলো কিন্তু মানে সচরাচর সেগুলো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, একে জোর করে এই সমস্ত কথাগুলো বলানো হচ্ছিল। আপনাদের একটা জিনিস বলে দিই, এই ভিডিও অনেক আগে ইন্টারনেটে হয়তো আছে, কিন্তু অনেকে বলেছেন এআই দিয়ে করা। তাদের যদি বিশ্বাস না হয়, তারা সরাসরি, আপনারা জানেন যে আমি কখনো ফেক ভিডিও করি না, সেই বিষয়ে আপনারা সবাই এই বিষয়ে অন্তত ভালোবাসা দেন আমাকে। তো আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে, সরাসরি এই জায়গার আমি ঠিকানা দিয়ে দেবো, মানে সময় দিন টিন বুঝে আপনারা এসে টুসুর সাথে আপনারা নিজেদেরকে পরিচিত করিয়ে যাবেন, এবং দেখবেন যে এই টুসু নামে যে শালিক পাখিটা আছে, এই শালিক পাখি কেমন কথা বলে, কত ধরনের কথা বলতে পারে। তো এই ছিল সমস্ত কিছু, এবং এই টুসু এবং এই সেই টুসুর পুরো পরিবার,
তাদের বাড়িতেই আজ আমি এসেছিলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ও আর একটা জিনিস বলে রাখি, আমি যেই গ্রামে আজকে এসেছি সেই গ্রামের ভিডিওটাও আপনাদের থাকছে। তো সেই ভিডিওটা এই যে আমার আঙুলের সোজাসুজি বটমটা আছে সেখানে বা রাইট সাইডে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এইটা ভিডিওটা গিয়ে দেখে আসবেন এই গ্রামটা কেমন, এখানকার মানুষজন কেমন, এবং তারা যে কতটা সংগ্রামশীল এবং কতটা আন্তরিকতার সাথে মানে সমস্ত মানুষজনকে আপ্যায়ন করে, সমস্ত কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তো দেখাবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।